ভেজিটেরিয়ানিজম ইজ এলিটিজম। কৃষি সভ্যতা শুরু হবার আগে মানুষ শিকার করে জীবিকা নির্বাহ করত। হান্টার গ্যাদারার লাইফস্টাইল ছিল মানুষের। তখন নিশ্চিতভাবে ভেজিটেরিয়ানিজম সম্ভব ছিল না। মানুষ সামনে যা পেয়েছে তাই খেয়েছে। টিকে থাকাটাই তখন বড় কথা ছিল। এখনো বিশাল সংখ্যক মানুষের জন্য তাই আছে। কৃষির কারণে যে উদ্ধৃত খাদ্য উৎপাদন হলো তাতে কিছু মানুষের অবসর মিলল, তাদের একটা অংশ ভেজিটেরিয়ান হলো। প্রকৃতিতে কিছু বানর আছে যারা ফ্রুগিভোরাস, মানে শুধু ফল খেয়ে বেঁচে থাকে। সুতরাং বানরের কাজিন মানুষ ভেজিটেরিয়ান হবে, এতে তেমন আশ্চর্যের কিছু নাই। আশ্চর্য হলো সাধারণত গরিব মানুষ ভেজিটেরিয়ান হয় না। যার সব ধরনের খাদ্য যোগানোর সামর্থ্য আছে সেই ভিগান বা নিরামিষ ভোজী হয়। অর্থাৎ এটি একটি চয়েসের ব্যাপার। যার খাদ্য নিরাপত্তা আছে সে চুজ করতে পারে আমি এটা খাবো না সেটা খাবো না। যার জন্য টিকে থাকাটাই দুষ্কর সে অত বাছ বিচারের মধ্যে দিয়ে যেতে পারে না। ফলে ভেজিটেরিয়ানদের মধ্যে আবার অনেক রকম আছে। কেউ মাছ মাংস খায় না কিন্তু দুধ ডিম খায়, তাদের বলা হয় ল্যাক্টো ওভো ভেজিটেরিয়ান। কেউ শুধু দুধ খায়, তারা ল্যাক্টো ভেজিটেরিয়ান। সবচেয়ে কট্টর যারা, তারা মাছ মাংস দুধ ডিম কিছুই খায় না, তাদের বলা হয় ভিগান। পাশ্চাত্যে মাংসের চেয়ে ভেজিটেবলের দাম বেশি। নিরামিষ চয়েসের জন্য সেখানে লিটারালি বেশি খরচ করতে হয়। যে পারবে না তাকে অ্যান্টিবায়োটিক হরমোন দেওয়া পোল্ট্রি খেয়ে থাকতে হবে। সুতরাং ভেজিটেরিয়ানিজম একটা এলিটিজম বা বড়লোকি ব্যাপার আছে। বর্তমানে পরিবেশ সচেতন মানুষদের মধ্যে নিরামিষাশী মানুষ বাড়ছে। এর একটা কারণ গবাদি পশু পরিবেশ দূষণ বাড়ায়। এরা বিপুল পরিমাণে গ্রিন হাউস গ্যাস ছাড়ে। ইতোমধ্যে এ সমস্যার সমাধান করতে বিকল্প মাংস, যেমন বিয়ন্ড মিট বা ইম্পসিবল ফুডস নামের কোম্পানি বাজারে চলে এসছে। এরা অণুজীব এবং উদ্ভিদের মাধ্যমে বিকল্প মাংস বানায়, যাতে পরিবেশের উপর তত ইম্প্যাক্ট পড়ে না। দুনিয়ার প্রয়োজনে এখন তাই এলিটিস্ট হলেও ভেজিটেরিয়ান হওয়া দরকার। গত বছর ভেজিটেরিয়ানিজম নিয়ে লেখা বইয়ের কারণে কোরিয়ান লেখিকা হ্যাং কাং সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এবং বিজ্ঞানীদের মধ্যেও অনেকে ভেজিটেরিয়ানিজমকে লাইফস্টাইল হিসেবে গ্রহণ করছেন। বাংলাদেশিরা পার ক্যাপিটা তেমন মাংস খায় না, ভারতের চেয়েও কম, কারণ ভারতে অনেকে ভিগান, তারপরেও প্রোটিন ইনটেকে বাংলাদেশের সমান। এটা একদিকে ভালো খবর, আরেকদিকে খারাপ খবর। লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মনে করতেন বংশানুক্রমে কম প্রোটিন খেয়ে বাঙালির অস্থিমজ্জা দুর্বল হয়ে গেছে। ফলে নিরামিষাশী দেশে সংখ্যায় অনেক মানুষ থাকলেও আন্তর্জাতিক প্রতিযোগিতা, যেমন অলিম্পিকে কখনো সোনা জিতেনি বা ফুটবল জিমন্যাস্টিক্সে কোথাও এরা তালিকায় নেই। অপরদিকে জাপান এবং চীনের উদাহরণ থেকেও আমরা দেখি প্রোটিন ইনটেক বাড়ার পরে তাদের জনসংখ্যার মধ্যে অনেক লম্বা স্বাস্থ্যবান মানুষের সংখ্যা বাড়ছে। আমাদের আরো বেশি প্রোটিন খাওয়ার দরকার ছিল, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। যখন আমাদের খাওয়ার ইচ্ছা ও সামর্থ্য হচ্ছে তখন দুনিয়াতে ভিন্ন সুর। আমাদেরকে অবশ্যই তার সাথে তাল মিলাতে হবে। একইভাবে আমাদের যখন শক্তির চাহিদা বাড়লো তখন দুনিয়াতে কয়লা আর পারমাণবিক বিদ্যুৎ এসব আর জনপ্রিয় নয়। দেরিতে শুরু করেছি দেখে আমাদের জন্য আইন ভিন্ন হবে সেটা তো হয় না। ক্লাইমেট ক্রাইসিসের কারণে মানুষ এখন গবাদি পশু, বিশেষ করে গরুর উপরে ক্ষিপ্ত হয়ে গেছে। ফলে বাণিজ্যিকভাবে উৎপাদিত গবাদি পশুর সংখ্যা এখন থেকে কঠোরভাবে নিয়ন্ত্রিত হবে। আমাদেরকেও সেই ফর্মুলা অনুযায়ী যেতে হবে। মানুষ নিজে দূষণ থামাবে না, তাই গরু ছাগলকে স্লো করে দিবে। ভালো খবর হলো মাংসের বদলে সামনের দিকে মানুষ ল্যাবরেটরিতে তৈরি মাংস খাবে। তাই মাংস কম খাবার অভ্যাস ভবিষ্যতে হয়তো কাজে আসতে পারে। তবে বিকল্প মাংস খেয়েও একজন মানুষ কি ভেজিটেরিয়ান থাকতে পারে কিনা সেটা একটা বিতর্কের বিষয়। যদি পারে তাহলে সেটা হবে মানুষের ইতিহাসে প্রথমবারের মতো মাংসাশী ভেজিটেরিয়ানের উদাহরণ।